গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 12 আগস্ট বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো লোকসেবা ভবনে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল আসাম সরকার। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি বিস্তারিতভাবে জানান। মন্ত্রিসভায় প্রাক্তন হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেডের চৌহদ্দিতে তাজ গেটওয়ে হোটেল স্থাপনের জন্য আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের মধ্যে প্রস্তাবিত লিজ ডিডের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া এপিডিসিএল ও এপিজিসিএলকে অয়েল গ্রিন পাওয়ার লিমিটেডের সঙ্গে 25 বছরের জন্য নামরূপের 25 মেগাওয়াট সৌর পিভি প্রকল্প থেকে প্রতি ইউনিট 3.45 টাকা হারে বিদ্যুৎ ক্রয়ের জন্য পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে। বিজি রামজি প্রকল্পের আওতায় ইন্টারলকিং পেভার ব্লক রাস্তা, মহিলাদের নেতৃত্বাধীন গ্রামীণ বাজার, বিদ্যালয় চত্বরের সীমানা প্রাচীর, শ্মশান ও বিশ্রামাগার, কমিউনিটি ভবন, ব্যায়ামাগার, স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র এবং ব্যক্তিগত সুবিধাভোগী প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 2026-27 অর্থবর্ষের প্রথম কিস্তি হিসাবে বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের জন্য 450 কোটি টাকা ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিটিআরকে মোট 900 কোটি টাকা দেওয়ার প্রস্তাব ছিল। গুয়াহাটির এরোট্রপিল স্যাটেলাইট সিটি প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়নের ক্ষেত্রে 2100 কোটি টাকা ব্যবহারের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি আসাম কারাগার বিধি এবং আসাম সুপারিনটেন্ডেন্ট ও কারাগার ব্যবস্থাপনা বিধি 2022-এর অধীনে কারাগারগুলির তদারকি ও ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়ম সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী বছরে 10 লক্ষ টাকা পর্যন্ত লাভ বা আয় করা ক্ষুদ্র চা চাষিদের কৃষি আয়কর দিতে হবে না। এছাড়া আসামের রাজ্যিক ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত কিন্তু কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত নয় এমন 6টি সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিদের নির্ধারিত রাজ্যিক ফরম্যাটে ওবিসি অর্থাৎ নন ক্রিমিলেয়ার এনসিএল শংসাপত্র দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চাকরি পাওয়ার 6 মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জমা দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 6 মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট না এলেও চাকরি নিয়মিত হয়ে যাবে, তবে যোগদানের পর প্রথম 6 মাস পর্যন্ত চাকরি প্রভিশনাল থাকবে। আধার কার্ড তৈরির সময়সীমা বাড়ানো হয়েছে। মরাণ মঠক জনগোষ্ঠীর মানুষ 31 মার্চ পর্যন্ত আধার কার্ড তৈরি করতে পারবেন। মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্প বাস্তবায়নের জন্য 2026-27 অর্থবর্ষে 118.58 কোটি টাকার বাজেট বরাদ্দে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া সিএম ফ্লাইট প্রকল্পের অধীনে বিদেশি ভাষা প্রশিক্ষণ এবং বাস্তবায়ন অংশীদারদের সংশোধিত পারিশ্রমিক কাঠামোতে অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী 3 মাসের প্রশিক্ষণ সম্পূর্ণ করলে 30,000 টাকা, 6 মাসের প্রশিক্ষণ সম্পূর্ণ করলে আরও 30,000 টাকা, প্রশিক্ষণ শেষ করে বিদেশি ভাষা দক্ষতা পরীক্ষার শংসাপত্র জমা দিলে 40,000 টাকা এবং নিয়োগের পর প্রার্থীদের সহায়তার জন্য 50,000 টাকা দেওয়া হবে। পরবর্তী খবর, নির্বাচনী এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে নীলামবাজার মডেল হাসপাতাল পরিদর্শন করলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। মঙ্গলবার একাধিক সরকারি ও জনসংযোগমূলক কর্মসূচির ব্যস্ততার মধ্যেও হাসপাতালের সার্বিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। দীর্ঘদিনের সমস্যা, পরিকাঠামোগত ঘাটতি এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নের দাবিকে সামনে রেখে এই পরিদর্শন করা হয়। হাসপাতাল পরিদর্শনের সময় বিধায়ক বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং রোগীদের জন্য থাকা সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেন। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলে পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের পরিজনদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনেন। পরিদর্শন শেষে এসডিএমও, স্বাস্থ্য বিভাগের আধিকারিক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন বিধায়ক। বৈঠকে চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, হাসপাতালের পরিকাঠামো সম্প্রসারণ, পরিচ্ছন্নতা, রোগীদের বসার ব্যবস্থা,
পানীয় জল, বিদ্যুৎ এবং অন্যান্য মৌলিক পরিষেবার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসপাতালের দীর্ঘদিনের সমস্যাগুলি অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত সমাধানের উপর জোর দেওয়া হয়। পরবর্তী খবর, মাইজগ্রামে পর্যটন রিসোর্টে পুলিশের অভিযান, বন্ধ কক্ষ থেকে যুবক যুবতী উদ্ধার, আটক মালিক। পর্যটন রিসোর্টের আড়ালে বেআইনি কার্যকলাপ চলার অভিযোগকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার মাইজগ্রাম এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশের অভিযানে একটি রিসোর্টের বন্ধ কক্ষ থেকে 2 যুবক যুবতীকে আটক করা হয়েছে। একই কক্ষ থেকে আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে বলেও দাবি স্থানীয়দের। ঘটনায় রিসোর্টের মালিককেও পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 9:30 নাগাদ রিসোর্ট সংলগ্ন এলাকায় কয়েকজন অপরিচিত যুবক যুবতীর সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রিসোর্টটিকে ঘিরে নানা অভিযোগ ও গুঞ্জন থাকায় বিষয়টি নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়। এরপর স্থানীয়রা রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানতে চান। অভিযোগ, কর্তৃপক্ষ কোনো অনিয়মের কথা অস্বীকার করে পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করে। এতে স্থানীয়দের সন্দেহ আরও বাড়ে। এক পর্যায়ে তারা রিসোর্টের বিভিন্ন অংশে খোঁজখবর শুরু করেন এবং একটি বন্ধ কক্ষকে ঘিরে সন্দেহ প্রকাশ করেন। স্থানীয়দের দাবি, পরে ওই কক্ষ খুলে 2 যুবক যুবতীকে পাওয়া যায়। তাদের কাছ থেকে এবং কক্ষ থেকে বেশ কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে বলেও দাবি করা হয়। খবর ছড়িয়ে পড়তেই রিসোর্টের সামনে স্থানীয়দের ভিড় জমে যায়। উত্তেজিত পরিস্থিতিতে রিসোর্টের মূল ফটকে তালা লাগিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক 2 যুবক যুবতীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি রিসোর্টের মালিককেও গ্রেফতার করা হয়েছে। রিসোর্টে ঠিক কী ধরনের কার্যকলাপ চলছিল এবং ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এর আগেও রিসোর্টটিকে ঘিরে একই ধরনের অভিযোগ উঠেছিল, তবে সেসব অভিযোগের কোনো সুরাহা হয়নি বলে তাদের দাবি। ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, পর্যটনের আড়ালে সেখানে কোনো বেআইনি কার্যকলাপ চলছিল কিনা। তবে পুলিশ এখনও তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী বা আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হলেই ঘটনার প্রকৃত কারণ ও রিসোর্টটির কার্যকলাপ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে মাইজগ্রাম সহ শ্রীভূমি জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সরস্বতী বিদ্যা নিকেতন মালুগ্রামের অনুদান। শিক্ষা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে মালুগ্রামের সরস্বতী বিদ্যা নিকেতন। সমাজের সুখ দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবে এবার উজান আসামের বন্যা কবলিত মানুষের সাহায্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করল বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সরস্বতী বিদ্যা নিকেতন মালুগ্রামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10,000 টাকা অনুদান প্রদান করা হয়। বিদ্যালয়ের সভাপতি ডক্টর বিশ্বজিৎ পুরকায়স্থ, সম্পাদক কৃষ্ণচন্দ্র দাস এবং উপপ্রধান তথা ভারপ্রাপ্ত প্রধান অঙ্কিতা দেবরায় বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এই অর্থরাশি উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালার হাতে তুলে দেন। উজান আসামের বিভিন্ন এলাকায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তা এগিয়ে আসাকে সামাজিক দায়িত্বের অংশ হিসেবেই দেখছে সরস্বতী বিদ্যা নিকেতন। পরবর্তী খবরটি হলো, স্বাধীনতা দিবসকে সামনে রেখে তিরঙ্গার রঙে সাজতে শুরু করেছে কাছাড়। দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং নাগরিক দায়িত্বের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হর ঘর তিরঙ্গা অভিযানকে ঘিরে জেলা জুড়ে নেওয়া হয়েছে একগুচ্ছ কর্মসূচি। একই সঙ্গে 14 আগস্ট যথাযথ মর্যাদায় পালিত হবে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস। স্কুলের পড়ুয়া থেকে শুরু করে যুব সমাজ, স্বনির্ভর গোষ্ঠী, নাগরিক সংগঠন, সরকারি কর্মী, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের পুরনো সম্মেলন কক্ষে
সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কাছাড়ের নবনিযুক্ত জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্ত আইএএস। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ডেভিড কুমার বোরা। সাংবাদিকদের জেলা আয়ুক্ত জানান, স্বাধীনতা দিবসের আবহকে আরও জনমুখী করে তুলতে এই কর্মসূচিগুলির পরিকল্পনা করা হয়েছে। দেশপ্রেমের পাশাপাশি পরিচ্ছন্নতা, সামাজিক দায়বদ্ধতা, সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের বার্তাও পৌঁছে দেওয়া হবে এই উদ্যোগের মাধ্যমে। তার বক্তব্য, সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণেই হর ঘর তিরঙ্গা প্রকৃত অর্থে একটি গণ উদযাপনে পরিণত হবে। তিনি জানান, ইতিমধ্যেই 9 আগস্ট জেলা পুলিশ এবং জেলা পরিবহন বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তিরঙ্গা বাইক র্যালি। শিলচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রম করে এই র্যালিতে দেখা যায় উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ। জাতীয় গৌরব ও দেশপ্রেমের বার্তা নিয়ে শহরের পথে বেরিয়ে আসা র্যালিটি স্বাধীনতা দিবসের আগে কর্মসূচির সূচনা পূর্বে বিশেষ মাত্রা যোগ করেছে। এরপরেই 10 থেকে 14 আগস্ট পর্যন্ত জেলার সরকারি ও বেসরকারি স্কুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে অঙ্কন, প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতা। শিক্ষা দপ্তরের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি এনসিসি ও এনএসএস এর সমন্বয় এবং স্কুল পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়েছে। 14 আগস্ট গান্ধী ভবনে হবে এই প্রতিযোগিতাগুলির চূড়ান্ত পর্ব। স্বাধীনতার উৎসবের সঙ্গে পরিচ্ছন্নতার বার্তাকেও জুড়ে দিয়েছে জেলা প্রশাসন। 10 থেকে 14 আগস্ট পর্যন্ত সরকারি দফতর, স্কুল, বাজার, জনসাধারণের স্থান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলছে পরিচ্ছন্নতা অভিযান। 12 আগস্ট বিকেল 5টায় ডিএসএ শিলচর থেকে শুরু হবে তিরঙ্গা র্যালি। র্যালিটি গান্ধীবাগ পার্কের দিকে এগিয়ে যাবে। সেখানে গাওয়া হবে বন্দে মাতরম। জেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি এনসিসি, এনওয়াইকে, এনএসএস, এএসআরএলএম, এনইউএলএম, বিভিন্ন নাগরিক সংগঠন, জেলা ক্রীড়া বিভাগ এবং অন্যান্য সরকারি বিভাগের প্রতিনিধিরাও এই কর্মসূচিতে অংশ নেবেন। শুধু শহরেই নয়, দেশপ্রেমের এই বার্তা পৌঁছে যাবে গ্রামাঞ্চলেও। 12 ও 13 আগস্ট ব্লক স্তরে আয়োজন করা হবে প্রভাত ফেরি এবং র্যালির। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।